একদিন এক ভক্ত জগন্নাথ মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনি তো আমাদের কষ্ট বুঝতেই পারেন না। যে অন্যায় করেন তাকে ভালো রাখেন, আপনার সেবা করতে লোকে কত দূর থেকে যাত্রা করে, সেই যাত্রা পথে অনেকের মৃত্যুও ঘটে, যা সহ্য করা যায় না মানুষকে, সঙ্গে সঙ্গে আপনি সেই অসহ্যকর বস্তুর বা জিনিসের সম্মুখীন করেন, কেন করেন প্রভু? জগন্নাথ মহাপ্রভু তার উত্তরে বললেন, দেখো ভক্ত, আমি ঈশ্বর, কিন্তু আমিও কষ্ট সহ্য করেছি কর্মের অনুযায়ী। নারদ আমাকে শ্রাপ দিয়েছিল, সেই কারণে রাম জন্ম নিয়েও আমি বিপত্নিক হয়ে তার দুঃখ কষ্ট সহ্য করেছি। বালিকের শ্রাপকে স্বীকার করে পরজন্ম আমার হলো কৃষ্ণরূপে, সেখানেও আমার বাণ দিয়ে আমার মৃত্যু ঘটল কর্মেরই জন্য। আমার কর্মের জন্যই আমি কৃষ্ণরূপে জন্ম নিলাম একটা কারাগারে। কৃষ্ণরূপে জন্ম নিয়েও রাধাকে চেয়েও আমার রাধার স্বাদ আমার সাথে নেই। জগন্নাথ রূপেও আমি অধুরা। দেখো, আমার না আছে হাত, না আছে পা, আমি ভগবান হয়েও অসম্পূর্ণ। কিন্তু যখন মানুষ রূপে জন্ম নিই এই ভূমিতে, তখন কিন্তু আমার জন্ম হয়ে যায় ভগবান না। মানুষের রূপ নিয়ে জন্ম নেওয়াতে আমি তখন মানবের রীতিতে বদ্ধ হয়ে যাই। আমি কখনোই চাই না আমার ভক্ত অশ্রু জলে থাকুক, আমি সবসময় তাদের মুক্তি দিতে চাই। তাই প্রতিটা মানবই তার একটা কর্মফলে আবদ্ধ। যখন ভগবানও আসেন বিচার করতে মর্তধামে নর নারী রূপে, তখন তারাও একটা নিয়মে, কর্মফলে, অভিশাপে, আশীর্বাদে আবদ্ধ হয়ে যায়। বুঝলে? রাধে রাধে। পুজো করে ছেলের রথটা একটু সাজিয়ে চলে এসেছি বিকেলবেলা বেগুনি আর পাঁপড় ভাজা করে, আজকের রথের দিনটাকে মনোরঞ্জন করে তুলতে। সৌরভ অফিস থেকে চলে এসেছে, এবার আমরা তিনজন মিলে রথ টানতে যাব। শৈশবের স্মৃতিগুলো যেন তাজা হয়ে চোখের সামনে আজকে ভেসে উঠছে। আজকের দিনে মা স্কুল থেকে আসার পর কোলাজের যে কাগজগুলো হতো, সেই কাগজ দিয়ে রথ সাজিয়ে বেলুন এবং যে জন্মদিনের যে রং বেরঙের যে প্লাস্টিকের ফুলগুলো লোকে সাজাতো তখনকার দিনে, সেই ফুলগুলো দিয়ে রথকে সুন্দর করে সাজিয়ে ঘরের সন্ধে দিয়ে শাড়িটা পরে আমাকে নিয়ে বেরোতো রথ টানতে। স্বাভাবিকভাবে আমাদের রথের দিন ছুটি থাকতো না স্কুলে, আর আমার বাবার অফিস দূরে থাকার কারণে সে আসতো অফিস থেকে রাত 9টার সময়। সব কাজ আমার মা অফিস থেকে এসে নিজে সব হাতে সাজিয়ে আমাকে নিয়ে রথ টানতে বেরোতো। দিনগুলো যেন চোখের নিমিষের মধ্যে চলে গেছে, কিন্তু আজও তার স্মৃতি চাঙ্গা হয়ে ওঠে যখন আমি আমার জীবনে সেগুলো পুনরাবৃত্তি করি। যেমন দেখুন, আজ রথ, পরশু পরের দিন কয়েক মাস বাদে হবে জন্মাষ্টমী, তারপরে কয়েক মাস বাদে হবে বিশ্বকর্মা পুজো। প্রতিটা অনুষ্ঠানের যেরকমভাবে পালন করেছি ছোটোবেলায়, আমরাও চেষ্টা করি আমার ছেলে যে পরিবারে, যে সমাজেই, যে জায়গায় থাকুক না কেন, তাকে সেই রকমভাবে সেই সমাজ, সেই পরিবার, সেই আবেগ যেন তার মধ্যে কিছু হলেও তুলে ধরতে পারি বা বজায় রাখতে পারি। দেখো কে এসছে ওই ঘরে, দেখেছিস কে এসেছে? তাড়াতাড়ি চলে এসছে আজকে বাবা। আর ঘুমায় না, বিকেল গড়িয়ে যাবে, এবারে ওই সন্ধে হয়ে যাবে, তখন রথ চালাবো কি করে? ছেলে মহাশয়ের ঘুম ভেঙে গেছে, পাশে দেখে মা বাবা কেউ নেই, তাই রাগে অভিমানে দৌড়ে এসে কাঁদছে, আমাকে টেনে নিয়ে গেছে ঘরেতে। ঘুমাতে হবে, 5 মিনিট ওর পাশে শুলাম, তারপর উনি ঠান্ডা হলেন আর আমার চাও হয়ে গেছে। গরম গরম তেলে ভাজা মুড়ি নিয়ে আজকের সন্ধ্যেতে নাস্তা করে জগন্নাথ মহাপ্রভুকে রথ টানতে। ফুটো জগন্নাথ কেন বলা হয় জানেন? শুনুন তবে। গল্প শুরু হচ্ছে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার প্রায় 36 বছর জাতির জরা নামে এক ব্যাত হরিণ মনে করে ভুলবশত শ্রীকৃষ্ণের পায়ে তীর মারে। শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে তার মৃতদেহ সৎকার করে জরা তার পিণ্ড অর্পণ করে সমুদ্রতে। সেই পিণ্ড ভাসতে ভাসতে এক উজ্জ্বল নীল রঙের পাথরে পরিণত হয়। সেই বর্ণ নীল রং হওয়ায় এবং শ্রীকৃষ্ণের আরেক নাম মাধব হওয়ায় সেই পাথর পরিণত হয় নীল মাধব নামে। সবর জাতির রাজা বিশ্ব বসু নীল রতন মানে নীল মাধবকে আবিষ্কার করেন পুরীর সমুদ্র উপকূলে, এবং এই পাথরকে তিনি নিম গাছের জঙ্গলে নিয়ে গিয়ে প্রতিদিন গোপনে পুজো করতে শুরু করেন। অন্যদিকে অবন্তী সাম্রাজ্য মানে মধ্যপ্রদেশের বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদুল্য নীলমাধবকে পুজো করার স্বপ্নাদেশ পান।
তার কুল পুরোহিতের ভাই বিদ্যাপতিকে নীলমাধবকে ঔত্রদেশ মানে এখনকার উড়িষ্যায় খোঁজ করতে পাঠান। বিদ্যাপতি উড়িষ্যায় পৌঁছে গিয়ে আদেশ অনুসারে শবরদের গ্রামে গিয়ে আশ্রয় নেন। ধীরে ধীরে শবররাজ বিশ্ব বসুর আস্থাভাজন হয়ে ওঠেন তিনি এবং তার মেয়ে ললিতাকে তিনি বিয়েও করেন। স্ত্রী ললিতার মাধ্যমে তিনি তার শ্বশুরের কাছে নীলমাধবের দর্শন করার আবদার রাখেন। আদরের জামাইকে সে কি আর মানা করা যায়? তবে বিশ্ব বসু শর্ত রাখলেন, যাওয়ার রাস্তায় বিদ্যাপতিকে নিজের চোখ বন্ধ করে রাখতে হবে, মানে বেঁধে রাখতে হবে। কিন্তু বিদ্যাপতি গোটা রাস্তায় গোপনে সর্ষের বীজ ছড়াতে ছড়াতে চললেন এবং নীলমাধবের দর্শন পাওয়ার সাথে সাথেই তিনি খবর পাঠালেন ইন্দ্রদুম্নকে। ইন্দ্রদুম্ন পৌঁছালেন উড়িষ্যা। কিন্তু আশ্চর্য, তিনি পৌঁছে দেখেন উড়িষ্যায় সেই নির্দিষ্ট স্থানে নীলমাধবই নেই। চালাকি আর ছলনা নিয়ে কি ঈশ্বরকে হাতের মুঠোয় পাওয়া যায়? বিষ্ণুকে তুষ্ট করতে ইন্দ্রদুম্ন বসলেন অশ্বমেধ যজ্ঞে। যজ্ঞের শেষে দৈববাণী হয় যে সমুদ্রের তীরে ভেসে আসবেন নীলমাধব নবকুলবরে। নিম কাঠের নবকল রূপে নীলমাধব ভেসে আসবেন, সেই দৈববাণী সত্য প্রমাণিত হলো এবং সেই কাঠ থেকেই মূর্তি তৈরি করে পূজা করতে হবে। এবং ঠিকই তথাগতভাবে সমুদ্র ভেসে ওঠে সেই বিরাট আকৃতির নিম কাঠ। কিন্তু কাঠ কেটে মূর্তি তৈরি করার কোনো যোগ্য শিল্পীরই খোঁজ মেলে না। বিষ্ণুর আদেশে ছুতরের ছদ্মবেশে মর্তে আসেন দেবশিল্পী বিশ্বকর্মা, আর তিনি কথা দেন মাত্র 21 দিনের মধ্যেই তিনি মূর্তি তৈরি করে দেবেন। কিন্তু কাজ শেষ হওয়ার কেউ তা দেখতে পাবেন না, তা তৈরি করা কাজ। কারণ করলেই কারণ খোঁজার তাগিদ বেড়ে যায়। এক পক্ষকাল মানে 14 দিন কাজ করার বন্ধ দরজার ভিতর থেকে যখন কাঠের আওয়াজ থেমে যায়, তখন রাজা ইন্দ্রদুম্ন আর রানী গুন্ডিচা ব্যস্ত হয়ে পড়লেন এবং তখনই তারা দরজা খুললেন আর কাজ অসম্পূর্ণ রূপে ছেড়ে দিলেন বিশ্বকর্মা। পড়ে রইল কাঠের তৈরি জগন্নাথ, বলরাম আর সুভদ্রার মূর্তি, যাদের বড় বড় গোল গোল চোখ, নাক, কান, পা অসমাপ্ত রয়ে গেল। তখনই আবার দৈববাণী হয় যে এই অসম্পূর্ণ মূর্তিকেই প্রতিষ্ঠা করতে হবে। আর তখন থেকেই পুরীর শ্রীমন্দিরের পূজিত হয়ে আসছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ মহাপ্রভুর এই রূপই লোকমুখে ঠুটো জগন্নাথ নামে পরিচিত। তুমি না এগোলে পারবে না। আস্তে 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 লিফটে জগন্নাথ উঠে পড়েছে। লিফটে জগন্নাথ উঠে পড়েছে। হ্যাঁ, ভেতরে তুই জগন্নাথ তো বসে। হ্যাঁ, লিফটকে বলে দাও, লিফট এবার তুমি বন্ধ হয়ে যাও, জগন্নাথ বেরিয়ে গেছে, বুঝলে? আস্তে আস্তে আস্তে। এবার দে, আমি একটু টেনে নিই। আমার দিকে তাকা। কই রে তোমার জগন্নাথ? এই তো জগন্নাথ ঘোড়া। এখানেও একটা জগন্নাথ আছে। হ্যাঁ, এটাও একটা জগন্নাথ। ওখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে শুধু জগন্নাথ শ্রীকৃষ্ণ রূপে। চলো, টানো, জোরে টানো। হ্যাঁ, টানতে হবে, স্লোপ আছে না, জোরে টানতে হবে। আমি বলছি তো, দাও, আমি টেনে দিই। দাও, এসো, ছাড়ো তুমি, ছাড়ো তুমি।
দাঁড়াও দাঁড়াও। একবার টানবে। ধরো ধরো। বাবাকে একটু টানতে দাও। দাও এবার প্লেটে দিয়ে দাও। ওর হাত দিয়ে দাও কিছুটা। তুমি একটা দাও, তুমি ও একটা। ডান হাতে দেবে, রাইট হ্যান্ড। দিয়েছো? বাবা দিবে। হ্যাঁ চল এবার টানো। আমি দিয়ে দিয়েছি। দিয়েছো? খুব মজা পেয়েছে, খুব মজা পেয়েছে। হ্যাঁ কে খাবে না? জগন্নাথ কয়েন কেন খাবে? জগন্নাথকে কয়েন দেও। কয়েন কেউ খায় না। আচ্ছা ঠিক আছে চলো। ওটা বেস্ট, ওটা কংক্রিট, ওটা আর এটা স্টিল। এখানে কিছু না না তাও নিচেও আমি কারেন্ট শক। জল তেষ্টা পেয়েছে? আরে রথ চালাতে চালাতে জল পিপাসা পেয়ে গেল ছেলে আর আমার। মুখ ব্যথা করছে? অনেকক্ষণ চালিয়েছি, মুখ ব্যথা করছে বলে জল খাচ্ছে। চলো তোমার রথ দাঁড়িয়ে আছে, চলো। होल्ड करो, होल्ड। वेरी गुड। पुल इट, होल्ड होल्ड इट, पटको पटको। अभी चूड़ो, अभी अभी चूड़ो, अभी वालो। কোনটা বাটনি ফ্লাওয়ার? কি ফ্লাওয়ার এগুলো? এগুলো সব বাটন ফ্লাওয়ার। আর ওইটা তোমার দেখাচ্ছে তো? এটা এটা বাটন, শুধু বাটন। কোনটা শুধু বাটন? এটা শুধু বাটন, আর এটা বাটনি ফ্লাওয়ার। হ্যাঁ বাটন ফ্লাওয়ার। এখানে বাটন হয়, এটা বাটন হয় লাগায় জামাতে। না বাটন তো তোমার জামাতে আছে, এটা বাটনি ফ্লাওয়ার। বাটনের সঙ্গে সিমিলারিটি আছে প্রনাউন্সিয়েশন। প্ল্যান্টের বাটন হয়, বাটন বাটন হয়। এটা বাটনটা তুলে জামায় লাগিয়ে দেয়, বাটন হয়। বাটন প্ল্যান্ট, বাটন হয়, বাটন এটা বাটন ফ্লাওয়ার। এটা বাটন হইছে আর এটা বাটনটা লাগাবো। কোথায় লাগাবে? কোথায় লাগাবে? বাবার জামাতে। বাটনটা তুলে বাবার জামাতে লাগাবো। গ্লো অমরনাথ ফ্লাওয়ারও বলে এটাকে। চলো চলো ওঠো। দুটো নাম। দুটো না, চলো চলো, তুলো না দুপোগুলো নষ্ট করছো কেন? চলো ঠাকুরকে পরে দেবে তুমি। চলো এখন তো তুমি পুজো করবে না, যখন পুজো করবে তখন দেবে। এটা টানবে রূপটা, রূপটা টানো।